দেখুন বন্ধুরা, ফেলনা জিনিস দিয়ে আমি কোপ্তা তৈরি করে ফেললাম। কাঁচকলার খোসা বাটা তো আমরা সবসময় খাই, কিন্তু এইভাবে কোপ্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আপনারা যদি মনে করেন না এটা ডালের সঙ্গে, তো আমি আজকে শেয়ার করবই, কিন্তু আপনারা যদি মনে করেন তরকারি করে খাবেন, তাহলেও কিন্তু যেভাবে কোপ্তার তরকারি হয় ঠিক সেইভাবে করে খেতেই পারেন। তা আজ আমি আর এই কোপ্তার তরকারিটা করব না, আজকে গরম গরম ভাত, ডাল, এই কোপ্তা, আর তার সঙ্গে কয়েক রকমের ভাজা আছে। আজকে পুরো ভাজার উপর দিয়েই আমাদের লাঞ্চটা। এটাই আমি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম রান্না শেয়ার করছি। এই যে কাঁচকলার খোসাটা দেখতে পাচ্ছেন, আমরা তো সবসময় বাটাই খেয়েছি, কিন্তু আজ আমি একটু কোপ্তা বানাবো। কাঁচকলার খোসাটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। দেখুন, আমি এই কাঁচকলার খোসাটা তো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এরপর আমি কি কি জিনিসগুলো দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর এটাকে আমি বেশ ভালো করে মেখে কোপ্তাটা তৈরি করব। এদিকে রয়েছে কর্নফ্লাওয়ার, এদিকে না আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি, এদিকে রয়েছে চিনি, এদিকে রয়েছে নুন, এদিকে রয়েছে হলুদ। আর এইবার আমি দিয়ে দেব ভাজা মশলাটার। ভাজা মশলাটার মধ্যে কি আছে? গরম মশলা আছে, জিরে আছে, ধনে আছে। এইভাবে ভাজা মশলাটা দিলাম, আর একটু শুকনো লঙ্কা দেওয়া আছে। আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা কাঁচকলার খোসার সঙ্গেই পেস্ট করেছি। আর এইবার দিয়ে দেব আমি একটুখানি মৌরি ভাজা। আমি না সব কিছুই না আগের থেকে তৈরি করে রাখি, নানান রকমের জিনিস তৈরি করতে হয়, তাই আমি একটুখানি মৌরি ভাজাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর মৌরি ভাজাটা দিলে না অসাধারণ লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। আর সব শেষে দিয়ে দেব একটু চাট মশলা। আর এই চাট মশলাটা দেওয়ার পর আমি সুন্দর করে ব্যাটারটাকে পুরো মেখে নেব। নিয়ে তারপর যদি মনে হয় মাখার পর যদি মনে হয় যে আর একটু কিছু দিতে হবে, তখন আপনারা বেসন অ্যাড করবেন। আগে আমি মেখে নিই, যদি আমার মনে হয় আমি বেসন অ্যাড করব। আর যদি মনে হয় আর কিছু দেওয়ার দরকার নেই, তাহলে আর আমি বেসনটা অ্যাড করব না। তাহলে আমি এবার একটু মেখে নিই, মেখে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার চলে আসব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছু একসঙ্গে করে আমি কিন্তু মেখে নিয়েছি। আর হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে মেখেছি। আর আমার না আর কিছু এই কর্নফ্লাওয়ার দেওয়াতেই না হয়ে গেছে, আমাকে আর বেসন দিতে হয়নি। আপনারা যদি মনে করেন বেসন দেবেন, দিতেই পারেন, সেটা আপনাদের বুঝে দেবেন, যাতে এই রকমভাবে, দেখছেন তো। এবার আমি কি করব, এটাকে আপনারা এরকম ছোট 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 করে গোল গোল করেও ভাজতে পারেন, আবার চৌকো করেও কেটে ভাজতে পারেন। এইবার আপনারা আপনাদের মতো শেপ দেবেন, আমি আমার মতো শেপ দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে ভেজে ফেলবো। এবার কড়াইয়ের তেলটা এবার বসিয়ে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি হাতটাও পরিষ্কার করে নিয়ে আসি, হাতের অবস্থাটা দেখুন আমার কি অবস্থা। শেষে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আরেকবার একটু মাখিয়ে এবার আমি কোপ্তাগুলোকে ভেজে ফেলবো। এইদিকে দেখুন কড়াইয়ের তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি তো কোপ্তাগুলোকে সুন্দর করে, সে বড়াই বলুন আর কোপ্তাই বলুন, আমি দিয়ে দিয়েছি। আর মাঝখানেরটা না একটু সাইডে তুলে দিয়েছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেছিলো, তাই ওইগুলো সাইডে তুলে না দিলে না পুড়ে যেত। এইবার আমি সমস্ত কোপ্তাগুলোকেই কিন্তু ভেজে নেব, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একেবারে এই ফেলনা জিনিস দিয়ে যে কোপ্তাগুলো তৈরি করছি, খেতে যে কী অসাধারণ লাগে। একবার যদি আপনারা করে খান তাহলে বুঝবেন যে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু কত সুন্দরভাবে লাঞ্চের একটা আইটেম করা যায়। আর এইবার আমি এই কোপ্তাগুলোকে কিন্তু তুলে ফেলবো। যে কয়েকটা ভাজা হয়েছে, এবার আমি কয়েকটাকে উল্টে দেব। উল্টে দিয়ে তারপরে সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু এইভাবে ভেজে ফেলবো। এই যে দেখুন, এক পিঠ হয়েছে, এবার আরেক পিঠ তো করতে হবে। এইবার আমি আস্তে আস্তে সমস্তগুলোকে কিন্তু উল্টে ফেলবো, তারপর আরেক পিঠ ভেজে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কোপ্তাগুলো তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো।